পালং শাক দিয়ে এইভাবে ডিম মশলা কি আগে কখনো করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজই অবশ্যই একবার ট্রাই করুন। খেতে এতটাই ভালো হয় কি বলবো। সিম্পল ডিম মশলা তো আমরা প্রত্যেকেই বহুবার বানিয়েছি, খেয়েছি, কিন্তু এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। ভাত হোক বা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ খেতে হয়। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে এখানে পালং শাক নিয়ে নিয়েছি কিছুটা, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি শাকগুলোকে। আর আমি এখানে পালং শাকের থেকে শুধুমাত্র পাতাটাকেই কিন্তু নিয়েছি। দেখুন, একেবারেই কিন্তু ডগার অংশ নিইনি, শুধু পাতাটুকুই ছেড়ে নিয়েছি। শাকের পরিমাণটা আমি এখানে বলতে পারবো না, খুব কমই নিয়েছি, দেখে আশা করি বুঝতে পারছেন, অল্প একটুই নিয়েছি, খুব বেশি লাগে না। এবারে এই পাতাগুলিকে আমি ছোট ছোট করে সরু সরু করে কুচিয়ে নেব। আর এগুলি আমি আগেই ধুয়ে নিয়েছি বললামই। এবারে এগুলিকে ছোট ছোট সরু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কেটেছি, আমি একবার দেখানোর চেষ্টা করছি। এইরকমভাবে যতটা সম্ভব ততটা পাতলা করে কেটেছি। আর এগুলি কিন্তু লম্বা লম্বা আছে, একেবারে টুকরো টুকরো বা কুচি কুচি করে ফেলিনি, একেবারে পাতলা করে লম্বা করে এভাবে কেটে নিতে হবে। এবারে শাকটাকে একটা প্লেটে তুলে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি ডিম আর আলু। এখানে আলু ডিম দুটোই সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে মোট 5টা ডিম নিয়েছি। আর আলু ডিম এগুলো সেদ্ধ করা দেখিয়ে আর ভিডিওটি বড় করলাম না, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই দেখালাম। এবারে এই ডিমগুলোকে আমি মাঝখান থেকে একটু করে চিড়ে নেব। এইভাবে চাকুর সাহায্যে আমি এরকম লম্বা লম্বা করে একটু চিড়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা যে কোনো টুথপিক দিয়ে বা চামচ, কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্রও করে দিতে পারেন, তবে এইভাবে দিলে একটু বেশ ডিজাইনার দেখতে লাগে, দেখতে সুন্দর লাগে, তাই আমি এইভাবেই চিড়ে নিয়ে থাকি সব সময়। তো একইভাবে সমস্ত ডিমগুলি চিড়ে নিলাম। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি। এবারে তেল গরম হতে এর মধ্যে এক এক করে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। ডিম ভাজার সময় আমি কিন্তু নুন হলুদ কিছুই ব্যবহার করছি না, আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি সাধারণত এভাবে ডিম মশলা করার সময় ডিমটাকে নুন হলুদ ছাড়াই ভাজি। দেখুন হালকা কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মোটামুটি 30-40 সেকেন্ড নাড়াচাড়া করলেই কিন্তু এরকমভাবে ডিমটা হালকা ফ্রাই হয়ে যাবে। এবারে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 3টে লবঙ্গ আর দিচ্ছি 5টা এলাচ। এই ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই আমরা এটাকে আর লো ফ্লেমে ভেজে সেদ্ধ করার চেষ্টা করব না, একেবারে হাই ফ্লেমেই নেড়ে চেড়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলু ভেজে নেওয়ার সময় আমি এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আপনাদের একটা লাইকে আমার উৎসাহটা আরও অনেকটা বেড়ে যায়। এবারে আলু ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজের পেস্ট। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আর মিডিয়াম সাইজের 2টো টমেটোকে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলা এখনও পর্যন্ত দিইনি, শুধু পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে আগে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটো কিন্তু ভাজা হতে বেশ একটু সময় নেয়, একটু ধৈর্য ধরে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধ চলে যায়, পেঁয়াজ টমেটোর জল জল ভাবটা চলে যায়। ওই কষিয়ে নেওয়ার সময়তেই আমি টুকরো করে রাখা শাকটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই শাকের সঙ্গেই পেঁয়াজ টমেটো আলু সব একসাথে দিয়ে কষাতে থাকবো। মোটামুটি মশলাটাও কষানো হয়ে যাবে আর সেই সঙ্গে শাকটাও সেদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে আমাদের পেঁয়াজ টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে। দেখুন জলটা টেনে গেছে, বেশ তেল ছেড়েছে মশলা থেকে। এই সময় এর মধ্যে বাকি মশলা অ্যাড করব। তার মধ্যে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে। আর ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও 1/2 চামচ পরিমাণে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি একটু কালারটা ভালো যাতে আসে সেই জন্য শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি, যেহেতু ডিমের মশলা ওই জন্য একটু কালারেরও তো প্রয়োজন। আর এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সেটা দিয়েছি আমি বড় চামচের 2 চামচ পরিমাণে। আদা আর রসুন একসাথে সমপরিমাণ নিয়ে বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম।
এবারে আবারও এটিকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত ওই আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি আরও ধরুন 2 মিনিট মতো আমি এখানে কষিয়ে নিয়েছি। 2 মিনিটের মধ্যেই কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। দেখুন আবারও মশলা থেকে তেল ছেড়েছে, সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে 5টা ডিম নিয়েছিলাম, তবে রান্নার সময় আমার বাড়ির সদস্যরা আরও 2টো খেয়ে ফেলে, যার জন্য আমার এখন এই ঝোলের মধ্যে 3টে ডিম দিয়েই করতে হচ্ছে। এটা বলে দিলাম কারণ না হলে আপনারা ভাববেন প্রথমে তো 5টা ডিম দেখালো, এখন 3টে কেন ঝোলের মধ্যে, তাই আমি বললাম। এবারে ভালো করে ডিম দিয়ে আরও মিনিটখানেক কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা একটু উষ্ণ গরম জল হলে খুব ভালো হয়, ঠান্ডা জল না দেওয়াই ভালো। এবারে জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। জল কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিইনি, দেখুন সমস্ত কিছু একটু ডুবো ডুবো হয়েছে, ডিম আর আলুগুলো সেই পরিমাণ মতো দেওয়া। এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ঝোলটাকে ফুটতে দিতে হবে। আর ঝোলের পরিমাণ আপনারা যেমন রাখতে চান সেই মতো কিন্তু জলটা ব্যবহার করবেন, আমি খুব বেশি ঝোল রাখবো না। এবারে ঝোল ফুটে উঠলে এখানে ঝোলের পরিমাণ অনুযায়ী একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, সেটাও দিয়েছি চামচের 1/2 চামচ পরিমাণে। এখানে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, তবে আমার কাছে ডিম কষার মধ্যে বা ডিম মশলার মধ্যে বিরিয়ানি মশলার ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই আমি বিরিয়ানি মশলাই দিয়ে থাকি। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ফ্লেভারের জন্য দেওয়া, ঝালের জন্য নয়। নাবানোর মোটামুটি মিনিটখানেক আগে এইভাবে যদি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটা সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। এবারে ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব 1.5-2 মিনিট পর্যন্ত। একদম হাই ফ্লেমে 1.5-2 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই ছিল। দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে গেছে, মানে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এরকম কনসিস্টেন্সি আছে এখন। আমি কিন্তু এরকম ঘনত্বেই নাবাবো, এর থেকে আর বেশি টানাবো না। তবে আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন বা চাইলে আরও ঝোল বেশি রাখতে পারেন। আমি এরকম অবস্থাতেই নাবিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার ডিম মশলা। এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন ডিম মশলা তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে। এমনি সিম্পল ডিম মশলার থেকে কিন্তু এই পালং শাক দিয়ে ডিম মশলাটা খেতে আরও অনেক অনেক বেশি ভালো হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এইভাবে, তাহলেই বুঝতে পারবেন। তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।